কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে পোলার ইকুয়েশন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো রয়েছে আমাদের পরীক্ষার জন্য সেগুলো কিন্তু মেনলি করাচ্ছি। তার মধ্যে অলরেডি একটা ক্লাস করানো হয়ে গেছে, ঠিক আছে? ওই ক্লাসের যে অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আজকেও যেগুলো করাবো সেগুলো ইয়ারে আসা প্রবলেম। তো তার মধ্যে আজকে ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা দিয়েছে দেখ কিছুটা আগের দিনের মতোই। বলছে শো দ্যাট দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট টু দি কোনিক এল বাই আর ইকুয়ালস টু 1 + c cos থিটা is parallel to the tangent at theta equals to alpha is given by L by R equals to 1 + c cos theta দিয়েছে is parallel to the tangent at theta equals to alpha is given by এরকম টাইপের একটা ইকুয়েশন দিয়েছে। ঠিক আছে, এরকম টাইপের একটা ইকুয়েশন আমাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে সলিউশনটা স্টার্ট করা যাক। এখানে কি বলেছে ফার্স্টে, যে কনিক L by R equals to 1 + c cos theta। The equation of the given conic is the equation of the given conic is L by R equals to 1 + e cos theta parallel to the tangent at theta equals to alpha is given by, তাহলে এই theta equals to alpha tangent, alpha পয়েন্টে যে tangent তার সঙ্গে প্যারালাল। ঠিক আছে, সেই ট্যানজেন্টের সঙ্গে প্যারালাল, তাহলে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টের ট্যানজেন্টটা কি হবে সেটা আগে আমাদের দেখতে হবে। সেটা আমাদের আগে দেখতে হবে যে ট্যানজেন্টটা কি হয় থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে, সেটা আমি আগের দিন বলেছি। আর তাছাড়াও এখনো আরো একবার বলে রাখছি যে আমাদের সাধারণত কনিকের যে ইকুয়েশন গুলো দেখতে হয়, কনিকের যে ইকুয়েশন সেটা হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু 1 + বা মাইনাসও হতে পারে ই কস, একেবারে আমি জেনারেল ফর্মটা বলছি, থিটা মাইনাস ফাই টাইপের দেখতে হয়, থিটা মাইনাস ফাই। তাহলে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে ট্যানজেন্ট অ্যাট থিটা ইকুয়ালস টু আলফা, সেটা একবারে বুঝে নে, কারণ এটা সবসময় কাজে লাগে। ট্যানজেন্ট অ্যাট থিটা ইকুয়ালস টু আলফা, একদম সিম্পল ব্যাপার। এক একটা ইকুয়েশনের জন্য, এক একটা কণিকের জন্য আলাদা আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা নর্মালি একটা ইকুয়েশন থেকে দেখে বলে দিতে পারবো কি লিখতে হয়। এল বাই আরটাকে এল বাই আর লিখ, এই প্লাস মাইনাসটাকে প্লাস থাকলে প্লাস লিখবি, মাইনাস থাকলে মাইনাস লিখবি, মানে যা আছে তাই থাকবে। মোট কথা ই কস থিটা মাইনাস আলফা যা আছে, কোনো চেঞ্জ নেই, কোনো রকম চেঞ্জ নেই ট্যানজেন্টের ইকুয়েশনে। তাহলে চেঞ্জ কতটুকু হবে, এই ওয়ানের পরিবর্তে এই ওয়ানটা শুধুমাত্র হয়ে যাবে কস থিটা মাইনাস আলফা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। অনেকে প্লাসের জন্য এখানে প্লাস হবে মনে রাখতে হবে, মাইনাসের জন্য মাইনাস, ফাই না থাকলে ফাই হবে না, এরকম বিভিন্ন ভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই। জেনারেল ফর্মটা জাস্ট একবার মনে রাখ, এল বাই আর থাকলে এল বাই আরই হবে, প্লাস মাইনাস ই কস থিটা মাইনাস ফাই পুরো ধরে বসিয়ে দিতে হবে। শুধুমাত্র ওয়ানের জায়গায় ওয়ান হবে না, তার পরিবর্তে যে পয়েন্ট ট্যানজেন্ট বের করছিস সেই পয়েন্টটার মতো করে এভাবে লিখতে হবে কস থিটা মাইনাস আলফা। যদি এখানে আলফার বদলে অন্য পয়েন্ট নিস তো অন্য পয়েন্ট বসবে, বাকি সব সেম, বাকি সমস্তটা সেম থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন আর থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে। ঠিক আছে, এবার যদি ফাই না থাকে, অনেক সময় থাকে ই কস থিটা, যেমন এই অঙ্কটা আছে 1 + ই কস থিটা, অর্থাৎ একটা পার্টিকুলার কেস, সেখানে ফাইটা জিরো, তাহলে এখানেও ফাই থাকবে না, ট্যানজেন্টের ইকুয়েশনেও ফাই থাকবে না। এই হচ্ছে কেস, বোঝা গেছে? ব্যাস, তাহলে এবার আমাদের ট্যানজেন্টের ইকুয়েশনটা লিখে ফেলি। তাহলে the equation of the tangent the equation of the tangent to the conic, the equation of the tangent to the conic at
থিটা ইকুয়ালস টু আলফা ইজ, তাহলে ইকুয়েশনটা কি হবে, এল বাই আর লিখতে হবে ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা। তাহলে ওয়ানটা আমি কি বলেছি, যে পয়েন্টে ট্যানজেন্ট বার করছি সেটা লিখতে হবে থিটা মাইনাস আলফা, আর বাকি যেটুকুনি আছে সেটা সেম বসে ই কস থিটা। এটা হচ্ছে আমাদের কনিকের ইকুয়েশন, এবং থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে এটা হলো সেই ট্যানজেন্টের ইকুয়েশন। ঠিক আছে, এবার ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা। আমাদের এবার বলছে যে এই যে ট্যানজেন্টটা, এটাকে যদি 2 নম্বর নাম দিই, এটাকে যদি আমি এখন 2 নম্বর নাম দিই, 2 নম্বর ট্যানজেন্টের সঙ্গে প্যারালাল যে লাইনটা হবে, যে স্ট্রেট লাইনটা হবে, ঠিক আছে, বলছে the equation of the tangent to the conic parallel to the tangent at theta equals to alpha is given by, তার মানে এই যে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে যে ট্যানজেন্টের ইকুয়েশনটা পেলাম, সেই ট্যানজেন্টের সঙ্গে যেটা প্যারালাল হবে, কিন্তু এই কনিকেরই আবার ট্যানজেন্ট হবে, এই লাইনের সঙ্গে 2 নম্বর যে ট্যানজেন্ট বা 2 নম্বর যে স্ট্রেট লাইন তার সঙ্গে প্যারালাল হবে, বাট সেটা কিন্তু ট্যানজেন্ট টু দি কনিক 1 তাই হবে। তাহলে তার ইকুয়েশনটা কি হচ্ছে বলতে বলছে, তাহলে এখানে লিখে নি, প্যারালাল একটা লাইন ধরি, এনি স্ট্রেট লাইন, এনি স্ট্রেট লাইন parallel to the line parallel to the tangent, সেটা কিনা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন 2 is taken as যেমন ধর নর্মাল যদি আমরা কার্টেসিয়ান জিওমেট্রি করি, তো সেখানে ax প্লাস by ইকুয়ালস টু সি, এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল যে স্ট্রেট লাইনটা হবে তার সমীকরণ কি হয়, ax প্লাস byটা সেম থাকে, শুধুমাত্র সি এর জায়গায় সেটা অন্য কিছু একটা হয়ে যায়। ঠিক আছে, সি এর জায়গায় সেটা অন্য কিছু একটা হয়ে যায়, বাকি যে এক্স ওয়াই এর পোর্শনটা কিন্তু এক্সপ্রেশনটা সেম থাকে, এখানে কিন্তু এ বিটা এ ড্যাশ বি ড্যাশ লিখিনি আমি। সেরকমই 2 নম্বর একটা ট্যানজেন্ট, 2 নম্বর বা একটা সেটা একটা স্ট্রেট লাইন, তার সঙ্গে প্যারালাল যদি আমি একটা স্ট্রেট লাইন খুঁজতে যাই যেটা কিনা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে এখানে সমস্তটা সেম থাকবে, সমস্তটা কিন্তু সেম থাকবে। তাহলে চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা আমাদের এখানে কোথায় হবে, চেঞ্জটা শুধুমাত্র এই এল এর চেঞ্জটা হয়ে যায়। এখানে যেমন সি এর চেঞ্জ হয় কার্টেসিয়ানে, আর পোলারে এলটা চেঞ্জ হয়ে যায়, এল এর বদলে নতুন কোনো কনস্ট্যান্ট আসবে, এল এর পরিবর্তে এখানে নতুন কোনো কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে ক্যান বি টেকেন অ্যাজ এল বাই আর এর পরিবর্তে যা খুশি ধরতে পারিস, কে বাই আর বা পি বাই আর, আমি ধরলাম সামথিং টেকেন অ্যাজ পি বাই আর ইকুয়ালস টু কজ, বাকি সব বলেছে কি সেম থাকে, প্লাস ই কস থিটা, where p is a constant to be determined. p একটা কনস্ট্যান্ট যার ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। এবার কি করে সেই কনস্ট্যান্টের ভ্যালু বের করব, সেটাই হচ্ছে আমাদের মেন কাজ। আমাদের বলছে এই যে স্ট্রেট লাইনটা হলো, এটা যদি 3 নম্বর স্ট্রেট লাইন আমি বলি, এই স্ট্রেট লাইনটা কিন্তু আবার কি হবে না, ট্যানজেন্ট হবে। কার ট্যানজেন্ট হবে, 1 নম্বর কণিকের ট্যানজেন্ট হবে। তার মানে নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে সে 1 নম্বর কণিককে টাচ করবে, তাই ট্যানজেন্ট হবে বলছে। এবং সেই পয়েন্ট টাচিং যে পয়েন্টটা, সেটাকে আমি ধরে নিচ্ছি সামথিং থিটা ইকুয়ালস টু বিটা, থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে হয়তো টাচ করবে। এটা যেমন আলফা পয়েন্টে টাচ করেছে 2 নম্বরটা, সেরকম এই যে ইকুয়েশনটাকে যদি 3 নম্বর নাম দিই, তাহলে 3 নম্বর ইকুয়েশনটা সামথিং বিটা পয়েন্টে টাচ করবে, কাকে না, ওই কণিকটাকে। ঠিক আছে, এটাকে 3 নম্বর নাম দিচ্ছি। তাহলে এবার লেট
আচ্ছা, ওখানে 2 নম্বর দেওয়া হয়েছে, এখানে 3 নম্বর দিয়েছি। ঠিক আছে, আর ওখানে রয়েছে হচ্ছে পি বাই আর, এই দিকের পোর্শনটা পুরোপুরি সেম রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এলে এখানে নাও লেট ইকুয়েশন বা লেট স্ট্রেট লাইন 3 touches the conic 1. Straight line 3 touches the conic 1 at the point theta equals to beta. At the point theta equals to beta পয়েন্টে টাচ করছে। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে অ্যাকচুয়ালি ট্যানজেন্টের ইকুয়েশন কি হয় সেটা আমাদের জানতে হবে। নাও the equation of the tangent to the conic 1 at theta equals to beta is, তাহলে থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে ট্যানজেন্টের যে সমীকরণ, স্পর্শকের সমীকরণটা কি হবে? সব বলেছি সেম থাকে, শুধুমাত্র ওয়ানটাকে চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা এল বাই আরটা এল বাই আরই থাকবে। ওয়ানের পরিবর্তে কি আসবে? কস থিটা মাইনাস যে পয়েন্টটাতে আমি ট্যানজেন্ট ড্র করছি সেটা লিখতে হয়, বাকি সমস্তটা সেম লিখতে হয়, বাকি কিন্তু সমস্তটাকেই সেম লিখে দিতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এখন ব্রেক করি তাহলে কি পাবো? তাহলে পেয়ে যাচ্ছে এল বাই আর ইকুয়ালস টু কস থিটা কস বিটা, এটাকে কস এ মাইনাস বি এর ফর্মুলা ফেলতে হবে, যেগুলো আমি আগের দিনের অঙ্কে করেছি। ঠিক আছে, আগের দিনের ভিডিওটা না দেখা থাকলে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, কারণ ওখানে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক করা এবং একই টাইপের অঙ্ক করা, যেগুলো পরীক্ষায় আসে বারবার। ঠিক আছে, কম্প্যারিজনের যে অঙ্কগুলো। তো কস থিটা কস বিটা প্লাস, কসের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়, ক্লাস 11 এর যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা। আর সাইন থিটা সাইন বিটা প্লাস সি কস থিটা, আমরা চলে আসছে এল বাই আর ইকুয়ালস টু কস থিটা কস বিটা। মানেটা কি? কস থিটা কস বিটা মানে আমাদের কাছে হচ্ছে কস থিটা যদি কমন নিই তাই তার কোএফিসিয়েন্ট আসছে এখান থেকে কস বিটা, আর এখান থেকে হচ্ছে ই, তাহলে কস বিটা প্লাস ই। আর যদি সাইন থিটা কমন নিই, কমন নেওয়ার কিছু নেই কারণ একটাই টার্ম আছে সাইন যুক্ত, তো সাইন থিটা সাইন বিটা, এটাকে আমি 4 নম্বর নাম দিচ্ছি। আর তোদের একটা কাজ এক্সট্রা করে নিতে হবে, যদি জায়গা থাকে ভালো, তাহলে নয়তো নিচে 3 নম্বর ফ্রম 3 বলে লিখতে হবে। আমি এখানেই করছি, সেটা হচ্ছে পি বাই আর এই ফর্মুলাটাকেও ব্রেক করছি। এটাকেও ব্রেক করলে আমরা কি পাবো? যদি আমি টোটালটাকে ব্রেক করে নিই তাহলে কি পাবো দেখ, মানে এরকম কজের পোর্শনটাকে ব্রেক করে নিই তাহলে কমন, মানে কম্পেয়ার করতে সুবিধা হবে। তাহলে এটাকে যদি ব্রেক করি তাহলে 3 নম্বর আমি এটাকে দিচ্ছি না, 3 নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মালি। তাহলে পি বাই আর ইকুয়ালস টু কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা প্লাস সি কস থিটা আসছে, তার মানে পি বাই আর ইকুয়ালস টু, এখান থেকে কেউ যদি কস থিটা কমন নেয় তাহলে চলে আসছে কস আলফা প্লাস ই প্লাস সাইন থিটা সাইন আলফা। এটা হচ্ছে ইকুয়েশন 3। যাদের প্রবলেম হবে তারা এখান থেকে ফ্রম 3 লিখে লাস্টে এটাকে ভেঙে 4 করতে পারেন বা 5 করতে পারিস, নয়তো এখানেই করে নিবি। যাই হোক, এটা 3 এবং 4। তাহলে 3 নম্বর ইকুয়েশনটাও বলছি গামা পয়েন্টে বা বিটা পয়েন্টে 1 নম্বর কণিকের ট্যানজেন্ট। 3 নম্বর ইকুয়েশনটা কি ইন্ডিকেট করছে? বিটা পয়েন্টে 1 নম্বর কণিকের ট্যানজেন্ট। আবার বিটা পয়েন্টে 1 নম্বর কণিকের ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা 4 নম্বরটা। তাহলে দুটোই
3 এবং 4 দুটো সমীকরণে কিন্তু থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে 1 নম্বর কণিকের স্পর্শকের সমীকরণকে ইন্ডিকেট করছে। তার মানে দুটো ইকুয়েশন 3 এবং 4 হচ্ছে আইডেন্টিক্যাল বা অভিন্ন। তাদের কিন্তু কোএফিসিয়েন্ট কম্পারেবল, তাদের কোএফিসিয়েন্টকে কিন্তু কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ 3 নম্বর ইকুয়েশনে কস থিটার যা কোএফিসিয়েন্ট হবে, 4 নম্বর ইকুয়েশনে কস থিটার কোএফিসিয়েন্ট কিংবা সাইন থিটার কোএফিসিয়েন্ট কিংবা কনস্ট্যান্ট টার্ম বা 1/r এর কোএফিসিয়েন্ট, এগুলো কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। কারণ 3 এবং 4 হচ্ছে আইডেন্টিক্যাল, 3 এবং 4 একই স্ট্রেট লাইনের দুটো ভিন্ন ফর্মকে ইন্ডিকেট করছে এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি সিন্স both 3 and 4 represents the tangent to the same conic একই কনিক মানে 1 নম্বর কনিকের ট্যানজেন্ট এবং সেম পয়েন্টে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি 3 এবং 4 নম্বর সমীকরণ হলো অভিন্ন, তাই তো আইডেন্টিক্যাল। আমরা দুটো যেহেতু সেম কনিকের সেম পয়েন্টে ট্যানজেন্ট, তেমন নিজেরাই সেম অ্যাকচুয়ালি, বা আইডেন্টিক্যাল কথাটা লিখলে আরো ভালো হয়। এবং আইডেন্টিক্যাল যেহেতু তাদের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে পারবো। কোএফিসিয়েন্ট বলতে 1/r এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে এল, আর উপরটাতে হচ্ছে পি ছিল, তাহলে p/l ইকুয়ালস টু কস থিটার কোএফিসিয়েন্ট উপরে ছিল হচ্ছে কস আলফা প্লাস ই, আর এখানে হচ্ছে কস বিটা প্লাস ই। আর এদিকে সাইন থিটার কোএফিসিয়েন্ট উপরে ছিল সাইন আলফা, আর এটাতে হচ্ছে সাইন বিটা। তাহলে এখান থেকে আমরা এই যে পোর্শনটা থেকে আমরা কি কি পাচ্ছি এবার আমাদের সবসময় মাথায় রাখতে হয়, যখন এলিমিনেশন করি যেটা নিজেরা ধরি সেটাকে এলিমিনেশন করতে হবে। যে কোয়ান্টিটিটাকে আমরা নিজেরা নিজে থেকে হাইপোথিসিস হিসাবে ধরে নিচ্ছি, যেমন বিটাটাকে নিজেরা ধরেছি, বিটাটা কিন্তু কোয়েশ্চেনে নেই, ফলে বিটাটা কিন্তু কোয়েশ্চেনের যে প্রমাণ সেখানেও থাকবে না। কারণ বিটা কিন্তু আমরা নিজেরা ধরেছি, বিটার জায়গায় গামা থাকতে পারে, ডেল্টা ধরতে পারি, যা খুশি ধরতে পারি, তো সেটা আমরা কি ধরছি সেই অনুযায়ী তো কোয়েশ্চেনে দিয়ে দেবে না। কোয়েশ্চেনে আলফা আছে, আলফা দিয়ে অ্যান্সার থাকবে, বিটা কোয়েশ্চেনে নেই, তাই আমাদের সবসময় টার্গেট থাকবে যেটা আমরা নিজের থেকে ধরে নিচ্ছি সেই জিনিসটাকে, সেই কোয়ান্টিটিটাকে বা সেই রিলেটেড যে সাইন বা কোসাইনটা রয়েছে সেটাকে আমাদের এলিমিনেশন করতে হবে। ঠিক আছে, নোন টার্মস এর মাধ্যমে। তাহলে এখানে কস বিটা সাইন বিটাকে এলিমিনেট করার চেষ্টা করতে হবে। তো তার জন্য কস বিটা এবং সাইন বিটার যে ভ্যালু সেটা বের করে নিতে হবে অবভিয়াসলি। তাহলে এখান থেকে সাইন বিটা যদি বের করি, এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কস আলফা প্লাস ই বাই কস বিটা প্লাস ই ইকুয়ালস টু p/l একটা পাচ্ছি, অ্যান্ড সাইন পোর্শন থেকে পেয়ে যাচ্ছি সাইন আলফা বাই সাইন বিটা ইজ অলসো p/l, কারণ তিনটেই সমান, তিনটেই সমান। ঠিক আছে, এরকম টাইপের জিনিস তোরা ক্লাস 10 সমানুপাতের ধর্ম বা সমানুপাত চ্যাপ্টারে পড়তিস প্রপোর্শনালিটিতে, যে তিনটে রেশিও ইকুয়াল, তার মানে ইচ রেশিও হচ্ছে কে ধরতিস, ধরে ধরে তারপর সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন থাকতো। তো সেরকমই ব্যাপার এটা। তো সেখান থেকে আমি কি বললাম, কস বিটার মান এবং সাইন বিটার মানটা বের করে নিতে হবে যাতে করে আমরা তাকে এলিমিনেট করতে পারি। তাহলে কস বিটার মান যদি বের করতে হয় উল্টে দিলেই ভালো হবে। তাহলে কস বিটা প্লাস সি ডিভাইডেড বাই একইভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি দেন এবার যদি আমরা কস বিটাটা বের করি তাহলে হবে হচ্ছে কস বিটা প্লাস ই
is equals to L by P into cos alpha plus E. আর এখান থেকে একেবারে সাইন বিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি L by P into sin alpha। আর এখান থেকে cos বিটার আর করতে আর একটা স্টেপ লাগবে, ইটাকে ওদিকে পাঠিয়ে দিই। এরকম আসছে, এটা হচ্ছে cos বিটার ভ্যালু, এবং সাইন বিটার যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এরকম। এবার আমরা কি করব, এখান থেকে cos স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা মানে 1, সেইভাবে আমরা এলিমিনেশন করতে পারি সহজেই। তাহলে নাও cos স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে ভ্যালুগুলো নিয়ে বসিয়ে দেবো। তাহলে এল স্কোয়ার বাই পি স্কোয়ার, না এভাবে ভুল হয়ে যাবে, এটা তো কি করে সম্ভব, ওখানে তো মাইনাস ই আছে একটা। তাহলে cos আলফা প্লাস ই মাইনাস ই, এন্ড দেন সাইন বিটা বসালে কত হচ্ছে এল বাই পি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই করলে কত পাচ্ছি, এখান থেকে একটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এল বাই পি মানে এল স্কোয়ার বাই পি স্কোয়ার। একটু বড় ক্যালকুলেশন হবে, cos আলফা প্লাস ই তার হোল স্কোয়ার। ঠিক আছে, একদম কারেন্ট ইয়ারেও এসছে অঙ্কটা। দেন প্লাস ই স্কোয়ার মাইনাস টু এল পি মানে টু এল বাই পি cos আলফা প্লাস ই ইন্টু ই। ঠিক আছে, এরকম আসছে। প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছে, এটা তো সহজ, এল স্কোয়ার বাই পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এল স্কোয়ার বাই পি স্কোয়ার যদি কমন নিই, বা কমন নেওয়ার আগে একটা কাজ করেই নিই, এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস টু ইন্টু এল স্কোয়ার বাই পি স্কোয়ার, একবারে ভেঙে দিচ্ছি পুরো টার্মগুলোকে। এই যে স্কোয়ারটা cos আলফা প্লাস ই এর স্কোয়ারটাকে একসঙ্গে ভেঙে দিচ্ছি, ইন্টু cos আলফা ইন্টু ই প্লাস ই স্কোয়ার প্লাস আরো একটা ই স্কোয়ার এটার জন্য, আর এই স্কোয়ারের সঙ্গে একটা এল স্কোয়ার বাই পি স্কোয়ার থাকবে। ঠিক আছে, মাইনাস টু এল কজ আলফা ডিভাইডেড বাই পি, আচ্ছা ইন্টু একটা ই আছে, এই যে এইটা, আর প্লাস বা মাইনাস টু এল স্কোয়ার, এই যে ই আর ই মিলিয়ে স্কোয়ার হয়েছে, ডিভাইডেড বাই পি প্লাস এল স্কোয়ার বাই পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। ক্যালকুলেশন ধরে ধরে নিজেদের মতো করে কর, যদি আরো সহজ করে করতে পারিস তাও কর, কোনো অসুবিধা কিছু নেই। মেন কাজ হয়ে গেছে, ক্যালকুলেশন গুলো এবার করতে হবে। cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এটা 1 হয়ে যাচ্ছে। একদম স্টেপ জাম্প করছি না, সবাই ধরে ধরে দেখ প্রত্যেকটা স্টেপ। আচ্ছা, এরপর এখান থেকে একটা পাচ্ছি cos আলফা ই, cos আলফা ই এখানেও আছে, এখানেও কিন্তু রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে টু এল বাই পি রয়েছে, এখানে টু এল স্কোয়ার বাই পি স্কোয়ার রয়েছে, আমরা কিন্তু কাটছে না, তার মানে এখানে এখানে কিন্তু টার্মটা তাহলে কাটছে না। ঠিক আছে, তাহলে থেকে যাচ্ছে টার্মটা, তাহলে থাকলে কোনো অসুবিধা তো নেই আমাদের তো। প্লাস টু এল বাই পি ই কজ আলফা লিখ, নাহলে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আলফার সঙ্গে ইটা গুণ আছে, আলফার সঙ্গে কোনো ই কিন্তু গুণ নেই,
ইটা কিন্তু কজ আলফা পুরোটার সাথে আছে, তাই ই কজ আলফা লিখলে আর কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে তাহলে কি থাকছে, এখান থেকে রোনাল্ডোতে থাকছে হচ্ছে এল বাই পি, তাই তো, আর এখান থেকে -1। তারপরের টার্মটা এখানেও একই ঘটনা ঘটছে কিছুটা, এখানেও দেখতে পাচ্ছি ই স্কোয়ার আছে, এল বাই পিও আছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা যদি এখন কমন নিই, এখান থেকে যদি আমরা এই টুটা করতে গেলেও এই টুটা এখানে ছিল, তাই তো। তাহলে ই স্কোয়ারটা যদি কমন নিই ওভারঅল, তাহলে কি আসছে, ই স্কোয়ার কমন নিলে এখান থেকে একটা এল স্কোয়ার বাই পি স্কোয়ার পাচ্ছি, এখান থেকে একটা +1 পাচ্ছি, আর এখান থেকে একটা -12, ব্যাস ভালো একটা প্যাটার্নও পাওয়া যাচ্ছে এখান থেকে, =1। তাহলে এখানে হয়ে গেল এল স্কোয়ার বাই পি স্কোয়ার, মানে এই পোর্শনটা আমাদের কাছে 1 হয়ে যাচ্ছে। আর এখান থেকে পড়ে থাকছে +2le/p cos আলফা ×l/p-1। চলে আসে এখানটাতে, এখানটাতে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab ফর্মুলা পড়ে যাচ্ছে, তাই তো। এটাকে আমরা লিখতে পারছি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। তার মানে সেটা কি হয়ে গেল, সেটা আমাদের কাছে হয়ে গেল প্লাস এই প্লাস, তাহলে l/p -1 এর হোল স্কোয়ার দিয়ে দিচ্ছে =1। তাহলে l/p-1 ওভারঅল কমনই চলে যাচ্ছে ঠিক করে ক্যালকুলেশন করলে, কারণ এল স্কোয়ার বাই পি স্কোয়ার, আর এই ওয়ানটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে -1 হয়ে আসছে, আর বাকি সব সেম, বাকি সমস্তটা কিন্তু সেম থাকছে। বাকি সমস্তটা কিন্তু সেম থাকছে। এখন এটা মানে কি, এটা মানে হচ্ছে l/p +1 ×l/p-1, আবার বাকি সমস্তটা সেম থাকছে, আবার বাকি সমস্তটা সেম থাকছে। তাহলে l/p-1 ওভারঅল কমন যাচ্ছে, l/p-1 ওভারঅল কিন্তু কমন চলে যাচ্ছে। হ্যাঁ, একবারটি নামান স্যার, এখান নিচটায় একটা লাইনটাও দেখা হয়নি। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি l/p-1, l/p-1 যদি কমন নিই তাহলে এখান থেকে থাকছে হচ্ছে l/p +1, আর এখান থেকে থাকছে হচ্ছে +2le cos আলফা /p, আর এখান থেকে থাকছে +e² ইন্টু l/p-1 থাকছে। এরকম টাইপের একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে, যেখান থেকে আরো যদি সিম্পলিফাই করা যায় তাহলে আমরা পাচ্ছি l/p-1, আর এটা আসছে কত, l/p যদি কমন নিই, l/p যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকছে, l/p কমন নিলে এখান থেকে থাকছে হচ্ছে 1, এখান থেকে থাকছে ই স্কোয়ার, আর এখান থেকে থাকছে হচ্ছে 2e cos আলফা। অঙ্ক কিন্তু হয়ে এসছে প্রায়, 2e cos আলফা। আর বাকি পোর্শন গুলো কি থাকছে, প্রথমটা থেকে একটা 1 থাকছে, এখান থেকে কিছু থাকছে না, আর এখান থেকে একটা -e² থাকছে। ঠিক আছে, এখান থেকে একটা -e² থাকছে।
হয়েছে? তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে আইদার এল বাই পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অথবা এই কোয়ান্টিটিটা জিরো। এটা জিরো, তার মানে প্রথমটা থেকে পাচ্ছি আইদার, প্রথমটা থেকে যদি তুই পি এর ভ্যালু বার করিস তাহলে এল বাই পি ইকুয়ালস টু ওয়ান, তাহলে পি মানে হচ্ছে এল, অথবা আর এখান থেকে যদি করি, এখান থেকে পি এর ভ্যালু বার করলে চলে আসছে কত, বুঝে শুনে করতে হবে। এখান থেকে পি এর ভ্যালু বার করলে আমার ওটা ওদিকে যাচ্ছে, গেলে স্কোয়ার মাইনাস ওয়ান হিসাবে লিখতে পাচ্ছি। ঠিক আছে, ডিভাইডেড বাই এল ইন্টু ওয়ান প্লাস টু ই কজ আলফা প্লাস ই স্কোয়ার। তাই তো, না উল্টো লেখা হলো? এটা হবে না উল্টোটা হবে? ওটা ওদিকে যাচ্ছে পি, না এটা উল্টো হয়েছে তো, উল্টো হয়েছে। দরকার হলে ঠিক ইয়ে করে কর, এটার মানে হচ্ছে ওয়ান বাই পি, আমি একটা স্টেপ করি, এটাকে ওয়ান বাই পি, তাহলে আইদার পি ইকুয়ালস টু এল, অথবা পি ইকুয়ালস টু, তাহলে ঘুরিয়ে দিতে হবে, এল ইন্টু ওয়ান প্লাস টু ই কজ আলফা প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন যদি দেখি যে এল পি ইকুয়ালস টু এল, পি ইকুয়ালস টু এল মানে তুই প্রথম যে ট্যানজেন্ট সেটাই পেয়ে যাবি, পি এর জায়গায় এল বসিয়ে দিলে প্রথম ট্যানজেন্টটাই পেয়ে যাবি, তাহলে নতুন করে কোনো ট্যানজেন্ট তোরা পাবি না, যেটা কিনা অন্য একটা পয়েন্টে কণিকের উপর ট্যানজেন্ট। অন্য একটা পয়েন্ট পেতে গেলে পি আর এল সমান ধরলে তো প্রথমটাই পেয়ে যাবি, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, অথবা যেটা আমরা পি আলফা পয়েন্টে ট্যানজেন্ট সেটাই পেয়ে যাবি। আবার আলফা ব্যতীত অন্য কোনো পয়েন্টে পেতে গেলে পি আর এল নিশ্চয় সমান ধরলে হবে না, পি আর এল সমান ধরা মানে দুটো সেম ট্যানজেন্ট পেয়ে যাবি। পরবর্তী যে যে আমরা পি ধরে করলাম একটা প্যারালাল ট্যানজেন্ট, তো প্যারালাল ট্যানজেন্ট আলাদা করে আর কিছু পাবি না, সেম ট্যানজেন্টই আবার পাবি। তো আলাদা ট্যানজেন্ট পেতে গেলে পি এর যে ভ্যালুটা এর সঙ্গে সমান নয় সেই রকম একটা ভ্যালু নিতে হবে, তবে কি নতুন কোনো ট্যানজেন্ট পাবি, তা না হলে ওই আলফা পয়েন্টের যে ট্যানজেন্ট সেটাই আবার পেয়ে যাবি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে এই ভ্যালুটাকে নিতে হবে এবার, তাহলে এই কাজ মিটে গেল। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা নিয়ে কাজটা করি। তাহলে এখানে লিখ, if we take p equals to L, then we get the same tangent at the point theta equals to alpha. ঠিক আছে, তাহলে therefore the required value of p is p equals to L into 1 plus 2e cos alpha plus e square divided by e square minus 1. Therefore putting this value of p in 3, we get the required tangent, we get the required parallel tangent as
required parallel tangent as, তাহলে p এর ভ্যালুটা বসিয়ে দিয়ে l ইন্টু 1 + 2e cos alpha প্লাস e স্কোয়ার ডিভাইডেড বাই ই স্কোয়ার মাইনাস 1, কি ছিল ওটা? পি বাই এল ছিল, তাহলে পি বাই না পি বাই এল না, পি বাই আর ছিল, তাহলে এটা বাই আর ইজ ইকুয়ালস টু, ওদিকে কত ছিল? ওদিকে ছিল হচ্ছে কস থিটা মাইনাস থিটা মাইনাস বিটা না, কস কত ছিল তাড়াতাড়ি বল? থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা, এটা ছিল। তার মানে সবই সেম, শুধু আটটা নিচে দিয়ে দিলেই কাজ মিটে যাবে, আর সাজিয়ে নিতে হবে একটু করে, একটুখানি সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো এল ইন্টু 1 + 2e cos আলফা প্লাস ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে আর ইন্টু ই স্কোয়ার মাইনাস 1, আর এখানে কত থাকছে? এখানে থাকছে হচ্ছে cos থিটা মাইনাস আলফা প্লাস ই cos থিটা। এটাই দেখ প্রমাণ করতে দিয়েছে আমাদের। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, পোলার ইকুয়েশনের মধ্যে নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে সেটা বলছে পি এস পি ড্যাশ ইজ এ ফোকাল কর্ড অফ দি কনিক এল বাই আর ইকুয়ালস টু 1 + e cos থিটা, অর্থাৎ সেম কনিক দিয়েছে এল বাই আর ইকুয়ালস টু 1 + e cos থিটা, এবং তার একটা ফোকাল কর্ড দিয়েছে। ফোকাল কর্ড মানে এমন একটা কর্ড, এমন একটা জ্যা যেটা ফোকাস দিয়ে পাস করছে, যেটা কিনা ফোকাস দিয়ে পাস করছে, অর্থাৎ কিছুটা এরকম ব্যাপার, কিছুটা হয়তো এরকম। বা এটা ধর তার অ্যাক্সিসটা রয়েছে, আর কর্ডটা ধর এরকম টাইপের, মানে কর্ড না, মানে কনিকটা ধর এরকম, কনিকটা হচ্ছে এরকম। তাহলে তার ফোকাল কর্ড কিরকম হবে? ফোকাসটা আমি ধরছি এরকম জায়গাতে একটা রয়েছে, এরকম কোন একটা জায়গাতে ফোকাসটা রয়েছে, তাহলে তার ফোকাল কর্ড বলতে ফোকাস দিয়ে পাস করছে এমন একটা কর্ড, ফোকাস দিয়ে পাস করছে এমন একটা কর্ড হচ্ছে তার ফোকাল কর্ড, অর্থাৎ সামথিং ফোকাস দিয়ে পাস করছে মানে এরকম ভাবে পাস করতে পারে। তো এটা হচ্ছে তার ফোকাল কর্ড, এবং তার একটা নাম দিয়েছে পিএসপি ড্যাশ, পিএসপি ড্যাশ। এই এসটা কি? এসটাই হচ্ছে ফোকাস, এসটাই হচ্ছে ফোকাস, আর এটা কি বলছে? পিএসপি ড্যাশ। ঠিক আছে, এবং এই কনিকটাই হচ্ছে আমাদের কাছে এল বাই আর। ছবি না আঁকলেও অঙ্ক হয়ে যাবে, ছবিটা জাস্ট বোঝার জন্য বলছি। L by r equals to 1 plus e cos theta. Prove that the angle between the tangent at P and P dash, P পয়েন্টে এবং P dash পয়েন্টে যে ট্যানজেন্ট গুলো ড্র করা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা হবে এরকম, tan ইনভার্স 2e sin alpha by 1 minus e স্কোয়ার। অর্থাৎ আমি যদি P পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি এবং P dash পয়েন্টে আর একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে তাদের যে মধ্যবর্তী কোণ, তাদের যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা হবে বলছে আমাদের কাছে, এই যে অ্যাঙ্গেলটা সেটা যদি আমি ফাই বলি বা বিটা বলি, এই অ্যাঙ্গেলটা, এটাই হবে হচ্ছে ট্যান ইনভার্স 2e সাইন আলফা বাই 1 মাইনাস ই স্কোয়ার। বোঝা গেছে? এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা আমাদের কোয়েশ্চেনটাতে চাইছে। তো যাই হোক, এবার অঙ্কটাতে আসি, প্রমাণটাতে। খুব দেখতে মনে হচ্ছে কি না কি হবে, কিন্তু অনেক ছোট্ট অঙ্ক, এমন কিচ্ছু নয়, জাস্ট কয়েকটা লাইনের অঙ্ক এটা। এটা দেখতেই মনে হচ্ছে কোয়েশ্চেন, মনে হচ্ছে দেখে, ছবি দেখে মনে হচ্ছে অনেক কিছু করতে হবে, কিন্তু তেমন কিছুই করতে হবে না অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ দি গিভেন কোনিক ইজ, the equation of the given conic is
L/R যা দিয়েছে কোয়েশ্চেনের দেখে লিখে দে, সাধারণত এটাই থাকে বেশি। L/R ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, এটা হচ্ছে 1 নম্বর কৌণিক আমাদের। এবার কি বলতে চাইছে যে পি এস পি ড্যাশ ইজ এ ফোকাল কর্ড অফ দি কনিক। পি এস পি ড্যাশটা হচ্ছে ফোকাল কর্ড অফ দি কনিক। তো আলফা পয়েন্টের একটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আমাদের দরকার। আলফা পয়েন্টের যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আমি সেটাকে ধরছি আলফা, মানে পি পয়েন্টের যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। পি পয়েন্টের যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের কাছে আলফা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে টোটালটা হচ্ছে পাই। এই অ্যাঙ্গেলটা আবার টোটাল কত? টোটাল হচ্ছে পাই। তাহলে পি ড্যাশ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে? এই পুরোটা হবে। পি ড্যাশ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল এই পুরোটা হবে। অর্থাৎ পি ড্যাশ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হবে আলফা প্লাস পাই, তার মানে পাই প্লাস আলফা। এরকম কনসেপ্টের একটা ব্যাপার আমরা করেছি, সেটা হচ্ছে কার্ভেচার বলে একটা চ্যাপ্টারে ক্যালকুলাসের মধ্যে আমরা করেছি, তখন এরকম পোলার কার্ভের জন্য যে একটা আলফা হলে নিচেরটা হবে পি পাই প্লাস আলফা, একটা করে দুটো প্রান্ত বিন্দুর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমি ধরে নিই লেট আলফা বি দি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, আলফা বি দি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল vectorial angle of the point P, that is one extremity of the focal chord PP dash. Therefore, the vectorial angle of P dash is pi plus alpha, pi plus alpha। আচ্ছা, এবার আমাদের কি করতে বলেছে? ট্যানজেন্ট দুটোর মধ্যবর্তী কোণ, ট্যানজেন্ট দ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদের বার করতে হবে। তার জন্য ট্যানজেন্টের ইকুয়েশন দুটো তো লাগবে কাজে। তো পি পয়েন্ট ট্যানজেন্ট এবং পি ড্যাশ পয়েন্ট ট্যানজেন্টের ইকুয়েশন বার করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, আগের ক্লাস থেকে করে আসছি বারবার করে, যে L/R ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা যদি কণিকের সমীকরণ হয়, তাহলে তার কোন একটা পার্টিকুলার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বিশিষ্ট পয়েন্টে তার ট্যানজেন্টের সমীকরণ কি হবে সেটা আমাদের বের করা কোনো ব্যাপার না। কারণ আমি শুধুমাত্র কি বলেছি, ওয়ানটাকে চেঞ্জ করতে হয়, বাকি সব সেম রাখতে হয়। কণিকের ইকুয়েশনে যে ওয়ানটা থাকে সেই ওয়ানটাকে একটা ভ্যালু দিয়ে চেঞ্জ করতে হয়, এবং সেটা কি? সেটা হচ্ছে কস থিটা মাইনাস আলফা। এবার আলফার ভ্যালু যা থাকবে যে পয়েন্টে বার করবো সেটা বসাতে হয়। তাহলে দুটো পয়েন্টে ট্যানজেন্টের সমীকরণগুলো এবার বার করি এখানে। The equation of the tangent, the equation the equation of the tangent at P, that is at theta equals to alpha, is, আরেকটা কি করতে হবে? আরেকটা হচ্ছে আমাদের পি ড্যাশ পয়েন্টে বার করতে হবে, একটা পি পয়েন্টে বার করতে হবে এবং একটা হচ্ছে পি ড্যাশ পয়েন্টে বার করতে হবে, তাই তো? একটা করতে হবে পি পয়েন্টে এবং আরেকটা করতে হবে পি ড্যাশ পয়েন্টে। তাহলে the equation of the tangent at P, সেটা কি হবে? L/R ইকুয়ালস টু, এই ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে কস থিটা মাইনাস আলফা হবে, দেন ই কস থিটা যা আছে তাই থাকবে। তারপর কি করতে হবে? পুরো ইকুয়েশনটাকে ভেঙে দিতে হবে। এই কাজগুলো একদম কমন কাজ, প্রত্যেকবারই করতে হয় প্রত্যেকটা অঙ্কে। তারপর কি করতে হয়? কস থিটা কমন নিতে হয়।
এটা হচ্ছে ট্যানজেন্টের একদম ব্রেক করা যে ইকুয়েশন সেটা। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা থেকে তার স্লোপ আমরা বার করতে পারি, ট্যানজেন্টার স্লোপ বা গ্রেডিয়েন্ট আমরা কিন্তু ইজিলি বার করতে পারি, বা নতিকোণ যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা বার করতে পারবো। বা নতিকোণ বলার থেকে বেশি ভালো সেটা হচ্ছে নতিমাত্রা, নট নতিকোণ। বা নতিকোণ জিনিসটা এই দুটোর কথার মধ্যে অনেকের গন্ডগোল থাকে। যেমন সেটা হচ্ছে নতিকোণ, নতিকোণ মানে হচ্ছে থিটা, কোণটা হচ্ছে থিটা, আর নতিমাত্রা মানে হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট, স্লোপ বা গ্রেডিয়েন্ট। আর এটাকে বলা হয় আমাদের জাস্ট অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলা হয়। ঠিক আছে, আমাদের এরকম টাইপের বিভিন্ন কথার মধ্যে একটু অ্যাম্বিগুইটি রয়েছে, আমাদের এখনো পর্যন্ত যত বড়ই হয়ে যায় না কেন কনফিউশন থাকে। যেমন ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন সেম নয়, ডেরিভেটিভ করা এবং ডিফারেন্সিয়েশন করা দুটো সেম নয়। ঠিক আছে, ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো একটা ফাংশন আমাকে ওয়াই দিয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স করলাম, ডিওয়াই ডিএক্স করলাম, এই জিনিসটা হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই। ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই। কিন্তু সেটা নির্ণয় করার যে প্রসেস বা পদ্ধতি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, সেটা হলো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তার মানে কথা আমাদের বলা উচিত ওয়াই এর ডেরিভেটিভ নির্ণয় করো বা ফাইন্ড করতে বলতে পারে, ওয়াই এর ডেরিভেটিভ ফাইন্ড করা যেতে পারে। আর যদি ডিফারেন্সিয়েশন বলতে হয়, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ফাইন্ড করা যায় না, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করো, আর ওয়াই এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ফাইন্ড করে বলতে হবে। একটা যদি মানে কি বলবো, একটা কাজ হয়ে থাকে ডিওয়াই ডিএক্স টা, তাহলে কাজ করার যে পদ্ধতি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এরকম অনেক কথাবার্তার মধ্যে আমাদের ঠিক করে মানে কনফিউশন থেকে যায়, যে আমরা ভাবি যে ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন নয়, ডেরিভেটিভ করার প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো যাই হোক, আমরা আবার আমাদের অঙ্কে আসি। এল বাই আর ইকুয়ালস টু কস থিটা ইন্টু কস আলফা প্লাস সি প্লাস সাইন থিটা সাইন আলফা। ঠিক আছে, সাইন থিটা সাইন আলফা। তো এখান থেকে আমরা স্লোপটা বের করতে পারবো, গ্রেডিয়েন্টটা বের করতে পারবো। তাহলে দি গ্রেডিয়েন্ট, দি গ্রেডিয়েন্ট অফ দি ইকুয়েশন ওয়ান বা ইকুয়েশন, এটাকে আমরা নাম্বারিং করিনি এখনো, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে রেখেছি, তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। দি গ্রেডিয়েন্ট অফ দি ইকুয়েশন টু ইজ, তাহলে দুটো ইকুয়েশন আছে, তাহলে প্রথমটাকে আমি m1 বলছি। m1 ইকুয়ালস টু কত হবে, m1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কস থিটার কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই সাইন থিটার কোএফিসিয়েন্ট। ফর্মুলাটা হচ্ছে কস থিটার কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই সাইন থিটার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এল বাই আর ইকুয়ালস টু, যদি সামথিং এ কস থিটা, মনে রাখতে হবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা থাকে, তাহলে তার গ্রেডিয়েন্টটা হয়ে যাবে, গ্রেডিয়েন্টটা হয়ে যাবে আমাদের কাছে, তো সেটা ট্যান যাই হোক না কেন, ট্যান ফাই যদি বলি, তো সেটা কত হচ্ছে, সবসময় মাথায় রাখবো মাইনাস এ বাই বি, কোএফিসিয়েন্ট অফ কস থিটা ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ সাইন থিটা। ঠিক আছে, তার মানে ফাইটা কত হবে, ফাইটা হবে ট্যান ইনভার্স মাইনাস এ বাই বি, এই কনসেপ্টটা রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একদম মনে রাখতে হবে আমাদের। তো সেই জিনিসটা যদি অ্যাপ্লাই করি, এখানে কস থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে কস আলফা প্লাস সি, আর সাইন থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে সাইন আলফা, তাহলে মাইনাস কস আলফা প্লাস সি ডিভাইডেড বাই সাইন আলফা, এটা গেল হচ্ছে m1। এইবার আমরা কাজ করব হচ্ছে সেকেন্ড যে পি ড্যাশ পয়েন্টে ট্যানজেন্ট নিয়ে, পি ড্যাশ পয়েন্টে ট্যানজেন্টের কাজটা করব। তাহলে ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট অ্যাট পি ড্যাশ, ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট অ্যাট পি ড্যাশ, দ্যাট ইজ অ্যাট থিটা ইকুয়ালস টু
পাই প্লাস আলফা বা আলফা প্লাস পাই ইজ কি হবে ফর্মুলা অনুযায়ী? এল বাই আর ইকুয়ালস টু কস থিটা, মানে কস থিটা প্লাস কত আছে এখানে, থিটা মাইনাস আলফা লিখতে হয়, কিন্তু আমাদের করছি কত, পাই প্লাস আলফা পয়েন্টে, তাহলে থিটা মাইনাস পাই প্লাস আলফা করতে হবে, থিটা মাইনাস পাই প্লাস আলফা করতে হবে। ঠিক আছে, আর বাকি সব সেম, বাকি হচ্ছে ই কস থিটা, সেটাকে এবার আমাদের ব্রেক করতে হবে, এই ইকুয়েশনটাকে আমাদের এবার ব্রেক করতে হবে। এল বাই আর ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, কস থিটা মাইনাস পাই প্লাস আলফা, থিটা মাইনাস পাই প্লাস আলফা। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি কস থিটা কস পাই প্লাস আলফা প্লাস সাইন থিটা সাইন পাই প্লাস আলফা প্লাস ই কস থিটা। তার মানে এল বাই আর ইকুয়ালস টু কস থিটা আর কস পাই প্লাস আলফা, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির সঙ্গে আলফা অ্যাড হচ্ছে মানে সেটা চলে যাচ্ছে আমাদের কাছে থার্ড কোয়াড্রেন্টে, পাই পর্যন্ত বা 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তার সঙ্গে আলফা অ্যাড হয়ে যাচ্ছে মানে সেটা থার্ড কোয়াড্রেন্ট ঢুকে যাচ্ছে। থার্ডে কসটা কি হবে, থার্ডে কসটা হচ্ছে নেগেটিভ, থার্ডে ট্যান পজিটিভ হয়, কজ নেগেটিভ হয়, তো নেগেটিভ যদি হয় তাহলে মাইনাস কজ আলফা হয়ে যাবে এটা, তাহলে এটা আমাদের কাছে হয়ে যাবে মাইনাস কজ আলফা। আচ্ছা, আর এখান থেকে কত পাচ্ছি, সাইন থিটা। এবার সাইনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, সাইনের ক্ষেত্রে এটা থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ হয়, আর যেহেতু পাই রয়েছে মানে পাই বাই টু এর ইভেন মাল্টিপল, পাই মানে কি, পাই মানে হচ্ছে 2 × পাই বাই 2, তাই সাইনটা সাইনই থেকেছে, কসটা কিন্তু আমি কসই লিখেছি, সেটা ইন্টারচেঞ্জ হয়নি, শুধুমাত্র একটা করে নেগেটিভ সাইন চলে আসছে ডিউ টু থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এটাও মাইনাস সাইন আলফা হবে। এটা কিন্তু সংযুক্ত কোণ ব্যাসিসের অ্যাঙ্গেলের কনসেপ্ট ক্লাস 11 ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টার, প্লাস ই কস থিটা। তার মানে এল বাই আর ইকুয়ালস টু, এবার কজের কম্পোনেন্ট কমন নেই, তাহলে ই মাইনাস কজ আলফা, আর সাইন থিটা থেকে চলে আসছে মাইনাস সাইন আলফাই রাখছি, লিখতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এবার আমাদের এই যে লাইনটা তার গ্রেডিয়েন্ট বের করব, এটাকে আমি নাম্বারিং করছি হচ্ছে 3 নম্বর, তাহলে গ্রেডিয়েন্ট অফ 3, যেমন গ্রেডিয়েন্ট অফ দি ইকুয়েশন 2, এটা গ্রেডিয়েন্ট অফ ইকুয়েশন 3 বের করতে হবে। হয়েছে এতটা? তো সেটা কত হবে, m2, সেটা হয়ে যাবে আমাদের কাছে m2, আর m2 মানে মাইনাস দি কোএফিসিয়েন্ট অফ cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা কত, e মাইনাস cos আলফা, e মাইনাস cos আলফা ডিভাইডেড বাই মাইনাস sin আলফা, তার মানে e মাইনাস cos আলফা বাই sin আলফা, এটা হচ্ছে m2 এর ভ্যালু। তাহলে এবার আমাদের দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী কোণ বার করতে হবে, দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী কোণটা বার করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লেট phi be the angle between the tangents at tangents at P and P dash, that is 2 and 3, মানে 2 আর 3 তো ট্যানজেন্ট দুটো, তাদের মধ্যবর্তী কোণটা আমি ধরলাম phi, তাহলে tan phi এর ভ্যালু কত হয়,
tan phi এর ভ্যালু কত হয়? tan phi মানে হচ্ছে আমাদের কাছে, তাহলে therefore tan phi সেটা হয়ে যাবে আমাদের কাছে m1 minus m2 m1 minus m2 divided by 1 plus m1 m2 m1 minus m2 divided by 1 plus m1 m2। তো আমি সেটাকে m2 minus m1 ও লিখতে পারি, একই ব্যাপার, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। m2 minus m1 divided by 1 plus m1 m2, m2 এর ভ্যালু বসিয়ে দেয়, আর ভ্যালুগুলো বসিয়ে দিলে যেটা চাইছে চলে আসবে ক্যালকুলেশন করলে। m1 টা কত ছিল তাড়াতাড়ি বল, m1 টা কত ছিল? m1 ছিল হচ্ছে মাইনাস কজ আলফা প্লাস ই, ডিভাইডেড বাই সাইন আলফা। আর এখানে হচ্ছে ই মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। ব্যাস এটাকে সিম্পলিফাই কর, কিছু কাটলে কাটবে, তাহলেই হয়ে যাবে যা যা চাইছে। এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে ই মাইনাস কজ আলফা, সাইন আলফা দেখ এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে দুটো আছে, তাহলে হিসাব মতো আমার সাইন আলফা থাকবে একটাই উপরে। ঠিক আছে, এগুলো অবশ্যই বুঝতে পারছিস কেন হচ্ছে। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দেন ই কজ আলফা, আর নিচের পোর্শনে পড়ে থাকছে এখানে একটা মাইনাস, তো সেই মাইনাস আমি দিলাম বাইরে, ই প্লাস কজ আলফা ই মাইনাস কজ আলফা, তাহলে হয়ে গেল হচ্ছে ই স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার আলফা। তাহলে ওভারঅল সাইন আলফা, আর এখান থেকে কাটছে কিছু, কাটছে অবশ্যই কজ আলফা কাটছে, তার মানে টু টু ই সাইন আলফা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা অ্যান্ড দেন মাইনাস ই স্কোয়ার। তার মানে কত হলো? টু ই সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ফাই এর ভ্যালুটা কত? ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে পোলার ইকুয়েশন থেকে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা দেখ, বলছে এ কর্ড পি কিউ অফ এ কোনিক হুজ ইসেন্ট্রিসিটি ইজ ই অ্যান্ড সেমিল্যাটারাস রেক্টাম হচ্ছে এল। সেমিল্যাটারাস রেক্টাম মানে হচ্ছে অর্ধনাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে এল। সাবটেন্ডস এ রাইট অ্যাঙ্গেল অ্যাট দি ফোকাস এস, এস ফোকাসে পি থেকে এস জয়েন করব, কিউ থেকে এস জয়েন করব, করলে যে দুটো লাইন পাচ্ছি সেই দুটো লাইনের ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা হবে এস পয়েন্টে সেইটা হবে π/2 বা 90 ডিগ্রি, বা লাইন দুটো পারপেন্ডিকুলার হবে, সেটা বলতে চাইছে। ঠিক আছে, ছবিটা না আঁকলে জিনিসটা ক্লিয়ার হবে না, ছবিটা এখন আঁকি আগে। এই ধরলাম আমার অ্যাক্সিসটা রয়েছে, ঠিক আছে, কনিকের যে অ্যাক্সিস সেটা রয়েছে ধরলাম এরকম, এবং কনিকটা কিরকম? কনিকটা হচ্ছে ধর, এটা হচ্ছে কনিকটা, ঠিক আছে। এখন পি পয়েন্ট এবং কিউ পয়েন্ট, দুটো পয়েন্ট নেওয়া হয়েছে, একটা পয়েন্ট হচ্ছে পি, একটা পয়েন্ট হচ্ছে কিউ। সে পয়েন্ট দুটো কিরকম ভাবে নিচ্ছি আমি ধরলাম, এখানে একটা পয়েন্ট পি রয়েছে, এখানে একটা পয়েন্ট কিউ রয়েছে, তাহলে এই হচ্ছে কর্ডটা, এই হচ্ছে কর্ড, এবং এখানে রয়েছে হচ্ছে তার ফোকাসটা, এরকম জায়গায় রয়েছে হচ্ছে ফোকাসটা। তাহলে সেই ফোকাসটাকে যদি পি আর কিউ থেকে জয়েন করি, ঠিক আছে, সেটা ছবি অনুযায়ী হয়তো হচ্ছে না,
মানে 90 ডিগ্রি দেখে মনে হচ্ছে না, কিন্তু কোয়েশ্চেনে বলেছে 90 ডিগ্রি। ঠিক আছে, কোয়েশ্চেনে বলেছে 90 ডিগ্রি হবে। অর্থাৎ এটা যদি এস হয়, এটা যদি পি পয়েন্ট হয়, এটা যদি কিউ পয়েন্ট হয়, তাহলে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের কাছে 90 ডিগ্রি বা পাই/2। আমি ধরে নিচ্ছি দি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ পি ইজ আলফা, দি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ পি ইজ আলফা। ঠিক আছে, তাহলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ কিউ কত হবে, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ কিউ কত হবে, সেগুলো সমস্তটা আমরা করব। তাহলে এখানে লেখা যাক, লেট দি ইকুয়েশন অফ দি কনিক, ঠিক আছে, ইকুয়েশন ইসেন্ট্রিসিটি দিয়েছে, সেমিলারিটি একটা এল দিয়েছে, মানে আমরা ইকুয়েশন অফ দি কনিকটাকে L/R = 1 + e cos θ ধরতে পারি। ঠিক আছে, লেট দি ইকুয়েশন স্যার তাহলে এইরকম সিচুয়েশনে কি আমাদের এই প্লাসটাই ধরতে হবে না মাইনাস ধরলেও হবে? প্লাসটাই ধরে সাধারণত, কিছু না দিলে, কিছু না দেওয়া হলে প্লাসটাই ধরা হয়। প্লাস ধরাই সহজ মাইনাস এক্সট্রা করে আনার থেকে। তো লেট দি ইকুয়েশন অফ দি কনিক বি L/R = 1 + e cos θ। ঠিক আছে, এটা হচ্ছে কনিকের ইকুয়েশন ধরে নিলাম। এবার আমাদের কি প্রমাণ করতে বলছে, আমাদের বলছে এখানে যে পি কিউ যে কর্ডটা রয়েছে, সেই কর্ড দুটো, মানে পি এবং কিউ যে এক্সট্রিমিটি দুটো, সেখান থেকে যদি ফোকাসটাকে জয়েন করা হয়, এই যে ফোকাস, সেটাকে যদি জয়েন করি, তাহলে মাঝখানে একটা পারপেন্ডিকুলার বা রাইট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখি, হিয়ার PQ is a chord of the conic which subtends a right angle, যেটা কোয়েশ্চেন দেখে দেখে লিখে দেবো, which subtends a right angle at the focus is, এবং ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি পি এর জন্য আলফা। তাহলে অপর পয়েন্টটা দেখতে পাচ্ছিস আলফার সঙ্গে আবার পাই/2 অ্যাড হয়ে গেছে, তার মানে পাই/2 + আলফা হয়ে যাবে। ঠিক আছে, লেট দি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল therefore পাই/2 + আলফা হবে। ঠিক আছে, তাহলে therefore for the point P we can write পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, পি পয়েন্টের সাধারণত পোলার কোঅর্ডিনেট r θ দিয়ে লেখা হয়, পোলার কোঅর্ডিনেটকে r θ দিয়ে লেখা হয়। এখন পি পয়েন্টের যেহেতু ভেক্টর, মানে রেডিয়াস ভেক্টরটা কত, রেডিয়াস ভেক্টরটা হচ্ছে এস থেকে পি পর্যন্ত নিশ্চয়, সেটাই হচ্ছে আর পি পয়েন্টের জন্য, অর্থাৎ এস পি, এবং অ্যাঙ্গেল হচ্ছে আলফা, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিউ পয়েন্টের জন্য সেই ঘটনা ঘটবে হচ্ছে এস কিউ কমা পাই/2 + আলফা। তাহলে পি পয়েন্টের যে কোঅর্ডিনেট, সেটা যেহেতু, পিটা যেহেতু আমাদের কণিকের উপরই অবস্থিত একটা পয়েন্ট, তার মানে পি পয়েন্টটাকে নিয়ে যদি 1 নম্বরে বসাই, তাহলে কি বসবে, আর এর জায়গায় তার রেডিয়াস ভেক্টর এসপি বসবে, অ্যান্ড থিটার জায়গায় বসে যাবে আলফা।
দ্যাট ইজ দ্য রেডিয়াস ভেক্টর অফ দি পয়েন্ট পি। ঠিক আছে, এইভাবে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করতে হয়। যেমন অনেক সময় বলি যে একটা পয়েন্ট একটা সার্কেলের উপর আছে, তাহলে সেই পয়েন্টটাকে নিয়ে সার্কেলের ইকুয়েশনে বসিয়ে দিই, অর্থাৎ এক্স এর জায়গায় এক্স কোঅর্ডিনেটটা, ওয়াই এর জায়গায় ওয়াই কোঅর্ডিনেটটা বসিয়ে স্যাটিসফাই করিয়ে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হয়। ঠিক আছে, সেরকম একটা ব্যাপার। তো এরকমই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর এবং থিটার ভ্যালু বসাতে হয়, কারণ এখানে কোঅর্ডিনেট সিস্টেমটাই তৈরি হয় রেডিয়াস ভেক্টর এবং ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নিয়ে। তাহলে ফর দি পয়েন্ট পি উই ক্যান রাইট ফ্রম 1, তাহলে এলটা এল এর মতো থাকবে, পি এর জায়গায় মানে আর এর জায়গায় চলে আসবে হচ্ছে এস পি, দ্যাট ইজ দি রেডিয়াস ভেক্টর অফ পি। ঠিক আছে, এস এস যে ফোকাসটা নিচ্ছে সেই ফোকাসটাই হচ্ছে আমাদের কাছে এখানে পোল বলতে পারি, ফোকাসটাই হচ্ছে এখানে পোল ধরা হচ্ছে। ঠিক আছে, এখানে লিখে দিই এসটাই হচ্ছে পোল, তা নাহলে আর এর জায়গায় আমি এসপি বসাতে পারি না যদি পোল অন্য কোথাও থাকে, কারণ আর যে রেডিয়াস ভেক্টরটা সেটা সবসময় পোল থেকে মেজার করা হবে। তাহলে 1 + ই কজ আলফা, ঠিক আছে, ই কজ আলফা, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে 1/sp সমান কত হবে? 1/sp সমান 1 + ই কজ আলফা, কেন 1/sp করছে? কারণ কোয়েশ্চেনে 1/sp চেয়েছে, 1/sp আর 1/sq, এলটা এখানে নেই কোয়েশ্চেনে। তাহলে কত হলো? 1/sp ইজ ইকুয়ালস টু 1/l প্লাস ই কজ আলফা বাই এল। ঠিক আছে, এটাই লাস্টে কাজে লাগবে আবার। যাই হোক, এবার আমাদের নেক্সট পোর্শন, মানে এবার কিউ পয়েন্টের জন্য কাজটা করছি, সেম জিনিসগুলো করবো এবার কিউ পয়েন্টের জন্য। তাহলে সিন্স দি পয়েন্ট কিউ, কিউ পয়েন্টটা কি আমি এটা সুন্দর করে লিখে দিচ্ছি, এরকম ভাবে পিটাকে লিখতে পারতিস, এস কিউ কমা তাহলে এটা দিয়ে আমি স্যাটিসফাই করতে পারবো কনিকের ইকুয়েশনটাকে। এবার কনিকের ইকুয়েশন মানে হচ্ছে আর এর জায়গায় বসবে এস কিউ, কি বসে আর এর জায়গায় এস কিউ, আর এটা হচ্ছে থিটার জায়গায় বসবে। এক নম্বরে তাহলে চলে আসবে হচ্ছে L/s কিউ ইজ ইকুয়ালস টু 1 + ই কস π/2 প্লাস আলফা, π/2 প্লাস আলফা মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টে পড়ে যাচ্ছে, বা নর্মালি ভাবি পি π/2 প্লাস আলফা মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ π/2 পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, তার সঙ্গে আলফা অ্যাড হচ্ছে মানে চলে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি হয়? নেগেটিভ হয়, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র সাইন এবং কোসেক পজিটিভ হয়, বাকি সব কস সেক ট্যান কট সব নেগেটিভ হয়। আচ্ছা, তাহলে এটা নেগেটিভ হবে, এটুকুনি বুঝতে পারছি এটা নেগেটিভ আসবে। এবার শুধু নেগেটিভ আসবে তাই নয়, π/2 এর কিরকম মাল্টিপল আছে? π/2 এর এখানে দেখতে পাচ্ছি 1 মাল্টিপল আছে, অর্থাৎ অড মাল্টিপল রয়েছে, π/2 এর অড মাল্টিপল রয়েছে। আর অড মাল্টিপল যখন থাকে তখন কসটা কিসে পরিণত হয়ে যায়? সাইনে পরিণত হয়ে যায়। তাহলে কি হলো কেসটা? ও, এই কসটা হবে না, এই কসটা কোত্থেকে হবে? এই কসটা কোনো রকম হবে না, হয়েছে, এরকম হবে জিনিসটা। যাই হোক, তাহলে আমাদের কি হচ্ছে? L/s কিউ সমান এটা পাচ্ছি। তাহলে এবার কি করতে হবে? এল দিয়ে ভাগ করে, তাহলে 1/s কিউ ইকুয়ালস টু 1/l
প্লাস বা মাইনাসও লিখতে পারিস, মাইনাস ই বাই এল সাইন আলফা, and this give 1 by s cube minus 1 by l equals to minus e by l sin alpha. ব্যাস, এবার 2 এবং 3 কে স্কোয়ারিং অ্যাডিং করে দিলে যেটা চেয়েছে সেটাই চলে আসবে, আর এক লাইন শুধুমাত্র তাই 2 আর 3 কে স্কোয়ারিং অ্যাডিং করছি, ওখানে ছিল হচ্ছে 1 বাই এস পি ইকুয়ালস টু কত, ওখানে ছিল হচ্ছে ই বাই এল, ই আর এলটা আলাদা করে বুঝে নিবি, দুটো একই রকম দেখতে লাগে, তো ই বাই এল হ্যালো, অঙ্কটাও বেশ ভালো ছিল, এগুলো কোয়েশ্চেন গুলো ভালো ভালো কোয়েশ্চেন গুলো হ্যাঁ হয়ে এসছে গেছে। পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, এগুলোই মেনলি তোদের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, আরো করাতে হবে, কিন্তু এখন তোদের আপাতত এই কোয়েশ্চেন গুলো ভালো করে আগে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করি।